Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. My channel name is the name of my channel English Motivation 21. Today I would like to talk a most important process or method which is very much needed for the beginners. আচ্ছা বন্ধুরা বলো তো, ইচ্ছা থাকলে উপায় হয়। Where there is a will, there is a way. তোমার যদি ইচ্ছা থাকে যে আমি কিছু করব, ইনশাআল্লাহ আল্লাহ তোমার সহায় হবে যদি তুমি সেইভাবে চেষ্টা করে যাও। কোনো কিছু পাওয়ার চেষ্টা করো, কোনো কিছু করার চেষ্টা করো এবং সে অনুপাতে তুমি ডিটারমাইন্ড হও, তাহলে তোমার পথ আস্তে আস্তে এগিয়ে যাবে। আমরা এমনই একটা স্ট্রাকচার শিখব যে স্ট্রাকচার দিয়ে আমরা শত শত হাজার হাজার বাক্য, আমার মনের যত প্রকারের বাক্য রয়েছে, যে বাক্যগুলি এই স্ট্রাকচারের ক্যাটাগরিতে পড়ে, তুমি অনায়াসে শুদ্ধভাবে বলতে পারবে। তো চলো বন্ধুরা আমরা দেরি না করে শিখি। আমার ইচ্ছে হচ্ছে, পৃথিবীতে প্রতিটা মানুষেরই কম বেশি ইচ্ছে থাকে। খাওয়ার ইচ্ছে, যাওয়ার ইচ্ছে, পড়ার ইচ্ছে, বিয়ে করার ইচ্ছে, লেখার ইচ্ছে, ডিগ্রি অর্জন করার ইচ্ছে। তাহলে ইচ্ছে জ্ঞাপক এই ধরনের প্রশ্ন, এই ধরনের অনুবাদের ক্ষেত্রে আমরা এমন একটি স্ট্রাকচার শিখব যেটির মাধ্যমে এই জাতীয় বাক্য আমরা অনায়াসে বলতে পারবো। স্ট্রাকচারটা একেবারে সহজ এবং তোমরা যারা বিগিনার্স, যারা শিক্ষায় হয়তো একাডেমিক শিক্ষা নেই কিন্তু ইংরেজিতে কথা বলতে চাও, দেশের বাইরে যেতে চাও, তাদের জন্য অবশ্যই খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি। এবং যারা আমরা অ্যাডভান্স লেভেলের, তাদের জন্য হেল্পফুল। তো চলো আমরা শুরু করি। আমার ইচ্ছে হচ্ছে, আই ফিল লাইক, এরপরে কি ইচ্ছে হচ্ছে, যেটা ইচ্ছে হচ্ছে সেই ভার্বটার প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ করবো আমরা, আইএনজি, তারপর হবে এক্সটেনশন। আবার দেখি, আই ফিল লাইক অর্থাৎ আমার ইচ্ছে হচ্ছে, তার ইচ্ছে হচ্ছে, তখন হবে হি ফিলস লাইক। যখন থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয়ে যাবে তখন ফিলের জায়গাতে শুধু এসটা যুক্ত করে দিতে হবে, হি ফিলস লাইক, তারপরে যেভাবে আছে। তো চলো আমরা দেখি উদাহরণটি। আমার পড়তে ইচ্ছে করছে, অনেক সময় হয় না, আমার পড়তে ইচ্ছে করছে, এখন যেতে পারবো না রে বন্ধু, বাইরে আমি যাওয়ার সময় নেই, তাহলে আমার পড়তে ইচ্ছে করছে, আই ফিল লাইক। আচ্ছা, আই ফিল লাইক বসলাম, এরপর ভার্ব অন প্লাস আইএনজি। ভার্ব কোনটা, পড়াটা হচ্ছে ভার্ব, তার সাথে কি যোগ করবো, রিডিং। আই ফিল লাইক রিডিং, আমার পড়তে ইচ্ছা করছে, আই ফিল লাইক রিডিং, আমার পড়তে ইচ্ছে করছে, আই ফিল লাইক রিডিং। আমার যদি বলা হয় আমার ঘুমাতে ইচ্ছে করছে, আই ফিল লাইক স্লিপিং। আমার যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং। আমার কথা বলতে ইচ্ছে করছে, আই ফিল লাইক টকিং। আমার লাফাতে ইচ্ছে করছে, আই ফিল লাইক জাম্পিং। আমার খেলতে ইচ্ছা করছে, আই ফিল লাইক প্লেইং। এবার প্রশ্ন হতে পারে এক্সটেনশনটা দেখান। ওকে, আমার ফুটবল খেলতে ইচ্ছে করছে, আই ফিল লাইক প্লেইং ফুটবল। আমার ক্রিকেট খেলতে ইচ্ছে করছে, আই ফিল লাইক প্লেইং cricket. In such a way, you can make hundreds of sentences, no doubt. Without any hesitation, you can make hundreds of sentences very easily. তারপরে বাক্যটি দেখি, আমার চিঠি লিখতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমার চিঠিটি লিখতে ইচ্ছে করছে। তুমি তোমার হয়তো বান্ধবীর নিকট একটা চিঠি লিখবে, অথবা তোমার স্ত্রীর নিকট একটা চিঠি লিখবে, তখন তুমি বলছো আমার একটা চিঠি লিখতে ইচ্ছে করছে। তাহলে আই ফিল লাইক, আই ফিল লাইক লিখার ইংরেজি কি, রাইট, তার সাথে আইনি যুক্ত হবে, আই ফিল লাইক রাইটিং দ্য লেটার। তাহলে আমার চিঠি লিখতে ইচ্ছে করছে, আই ফিল লাইক রাইটিং দ্য লেটার। আমার কবিতাটি পড়তে ইচ্ছে করছে, আই ফিল লাইক রিডিং দ্য পোয়েম। আমার কোরআন পড়তে ইচ্ছে করছে, আই ফিল লাইক রিডিং দ্য কোরআন। তার ঘুমাতে ইচ্ছে করছে, তোমার ভাই, ছোট ভাই রয়েছে, তার ঘুমাতে ইচ্ছে করছে, তুমি বুঝতে পারছো, তখন তুমি বলছো তার ঘুমাতে ইচ্ছে করছে। এটা ইংরেজিতে আমরা কীভাবে বলবো, তাহলে এটাকে আমরা বলবো হি ফিলস লাইক স্লিপিং। হি ফিলস লাইক স্লিপিং। একটু খেয়াল করি আমি কোথায় চেঞ্জ করেছি, শুধুমাত্র যে ফিলের জায়গাতে হয়ে গেছে ফিলস, অর্থাৎ সাবজেক্টে যদি হয়ে যায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন এখানে হবে ফিলস অর্থাৎ এস যুক্ত হবে, অন্যথায় বাকি সকল ক্ষেত্রেই ফিলই থাকবে। আমার পিতার যেতে ইচ্ছা করছে, মাই ফাদার ফিলস লাইক, যাওয়ার ইংরেজি কি, গো, তাহলে গোয়িং। আমার পিতার খেতে ইচ্ছে করছে, মাই ফাদার ফিলস লাইক ইটিং, কি খেতে ইচ্ছে করছে, ভাত, মাই ফাদার ফিলস লাইক ইটিং রাইস। আমার পিতার অফিসে যেতে ইচ্ছে করছে, মাই ফাদার ফিলস লাইক গোয়িং টু অফিস।
আমার বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গো টু দ্য ইউনিভার্সিটি। ছাত্রছাত্রীরা খেলতে ইচ্ছে করছে, দ্য স্টুডেন্টস, এখানে একের অধিক হয়ে গেছে এই কারণে ফিলই থাকবে। দ্য স্টুডেন্টস ফিল লাইক প্লেয়িং, কি খেলতে ইচ্ছে করছে? ফুটবল। দ্য স্টুডেন্টস ফিল লাইক প্লেয়িং ফুটবল, কোথায় খেলতে ইচ্ছে করছে? মাঠে, ইন দ্য ফিল্ড। তাহলে দ্য স্টুডেন্টস ফিল লাইক প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। ছাত্রছাত্রীদের দৌড়াতে ইচ্ছা করছে, দ্য স্টুডেন্টস ফিল লাইক, দৌড়ানো ইংরেজি কি? রানিং। দ্য স্টুডেন্টস ফিল লাইক রানিং, কোথায় দৌড়াতে ইচ্ছে করছে? মাঠে, ইন দ্য ফিল্ড, in the school ground, in the college ground, in the college campus. So you can easily understand that how many sentences we can easily make. If you try your best, inshallah, it will be very much helpful to improve your speaking quality, as well as you can make different kinds of sentences by following this structure. So my humble and polite request, all of my viewers, please try to memorize all this structure, which is very much helpful to make hundreds of sentences which you want. So many thanks for watching this video. সর্বশেষ আমি রিকোয়েস্ট যেটি করব, প্লিজ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সো দ্যাট ইউ ক্যান ইজিলি গেট নেক্সট ভিডিও। এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড all those videos which are needed to you. Thank you very much for watching this class. Assalamu alaikum wa rahmatullah.